सिलीगुड़ी में आम जनता की समस्याओं को सीधे सुनने और उनका समाधान करने के उद्देश्य से बीजेपी विधायक शंकर घोष ने बागा जतीन पार्क में सरसरी शंकर कार्यक्रम का आयोजन किया। शनिवार को आयोजित इस जन सुनवाई कार्यक्रम में बड़ी संख्या में लोग पहुंचे और अपनी विभिन्न समस्याओं को विधायक के सामने रखा। कार्यक्रम में खास तौर पर 2016 शिक्षक भर्ती घोटाले से प्रभावित अभ्यर्थियों की मौजूदगी देखने को मिली। नौकरी की तलाश कर रहे युवाओं ने भर्ती प्रक्रिया में हुए कथित भ्रष्टाचार को लेकर अपनी परेशानियां और मांगे विधायक के सामने रखी। इसके अलावा जमीन विवाद और स्थानीय समस्याओं से जुड़े कई मामलों को भी लोगों ने उठाया। कैंडिडेट 10% पैरा टीचार रिजार्वेशन कोटाय আমরা আছি। তো আমাদের 15 সালে পরীক্ষা হয়েছিল, মানে 2 বছর হলো 90%-এর ক্লিয়ার হয়ে গেছে, বিগত সরকার করে গেছে। কিন্তু আমাদের বিভিন্ন টালবাহানাতে আমাদের এই মানে এত বিগত 10 বছর থেকে ঝুলিয়ে রেখেছে। তাই আজকে আমরা দাদার কাছে এসেছি, যেহেতু আমরা নর্থ বেঙ্গল মানে অনেকটা দূরে থাকতাম, এতদিন আমরা কলকাতার সঙ্গে সেরকম যোগাযোগ করতে পারতাম না, যেতাম কিন্তু আমাদের অতটা দেখতো না। তো দাদার কাছে আমরা এসেছি যাতে আমাদের যে বাকি আমরা 1876 আমাদের প্যানেলাইজড হয়ে আছি, সেটা যাতে অবিলম্বে আমাদের একটু নিয়োগের ব্যবস্থা করে দেয়। কথা তো বললেন, কতটা কি মনে হয়? খুবই আশাবাদী, কারণ এইভাবে এত ভালোভাবে মানে দেখা করতে আমরা কোনো দিন পারিনি। মানে আশা করছি যে দাদা হয়তো আমাদের সমস্যাটা সমাধান করবে। দূরত্ব একটা কলকাতার সাথে, কোথায় কলকাতা কোথায় শিলিগুড়ি? কোথায় শিলিগুড়ি, হ্যাঁ আমরা ওখানে যেতে হতে আমাদের মানে 2 দিন। দিদি, আপনার নাম? নন্দিতা মজুমদার। কোথায় পোস্টিং হয়েছে? আমার পোস্টিং হচ্ছে জিআরপি হেডকোয়ার্টারে আমি আছি, এসআরপির আন্ডারে। কি পোস্টে আছে? আমি এলএসআই অফিসার। কি হয়েছে এবার? আমি একটা জমি নিয়েছিলাম 29 নম্বর ওয়ার্ডে, সেটা ছিল অজয় দের। অজয় দের হচ্ছে ওনার ওয়াইফ হচ্ছে সীমা দে। সেটা হচ্ছে তার যার কাছে যে আমাকে বিক্রি করেছিল সেটা ছিল হচ্ছে তার হচ্ছে ভাগ্নি জামাই বিপ্লব তরফদার। ওর ছোট নাম হচ্ছে শঙ্কু তরফদার। ও আমার 5.5 লাখ টাকা নিয়ে এগ্রিমেন্ট করে, ওর সব কিছু আছে পেপারস আমার কাছে। ও তারপরে টাকা যখন দিতে চায় না, আমি বহু জোরজবস্তি করেছি, ওকে টাকা দিতে চাচ্ছে না। ও আমাকে 3টে চেক দেয় আমাকে, ও 3টে চেকের মধ্যে 2 করে আর 1.5 দেয়। 3টা চেক দিয়েছে ও, 3টা চেকে আমি ব্যাংকে ফেলেছি, কিন্তু 3টা চেকে আমার বাউন্স হয়ে যায়। ও আমি যখনই ওর সঙ্গে দেখা হয় আমি বলি আমার টাকাগুলো কবে দেবে, ও টাকাগুলো দেবে না। কিন্তু তার যে হাজব্যান্ড এইখানে যে বিজেপি করে, একজন সভানেত্রী আছেন এখানে মহুয়া তরফদার, তারই হাজব্যান্ড হচ্ছে বিপ্লব তরফদার। কিন্তু আমরা আজকে যেহেতু সরকারে এসছি, তার জন্য আমরা একটা আশা করছি, দাদার কাছে আসছি এবং স্যারের কাছে এটা আমরা চাইবো যে আমার টাকাগুলো যেন উদ্ধার করতে পারি। সেজন্য এর আগে আপনি পুলিশে অভিযোগ করেছিলেন থানায়? পুলিশে অভিযোগ করেছি, কিন্তু इस जनसंपर्क कार्यक्रम में सिर्फ सिलीगुड़ी ही नहीं बल्कि आसपास के जिलों से भी लोग अपनी शिकायतें लेकर पहुंचे। विधायक शंकर घोष ने सभी समस्याओं को गंभीरता से सुनते हुए भरोसा दिलाया कि संबंधित विभागों के समक्ष मामलों को उठाकर समाधान की कोशिश की जाएगी। 15 বছরের যে শাসন, সেই শাসন ব্যবস্থা এই রাজ্যের মানুষকে ন্যায় বিচার আমাদের যেটা ইচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করছি মানুষের সরকার হিসেবে, পশ্চিমবঙ্গের মানুষের সরকার, কোনো রাজনৈতিক দলের সরকার, মানুষের সরকার হিসেবে আমি চিরকালই মানুষের মাঝে থাকতে ভালোবাসি। আমি বিরোধী রাজনীতি করতে যেরকম সক্ষম ছিলাম, এখন রাজ্যের সরকারের যারা পরিচালনা করছেন সেই দলের প্রতিনিধি হিসাবে মানুষের অভাব অভিযোগ দূর করবার চেষ্টা সেটা করবো। এবং সরকারের পলিসি, এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো বিষয় নেই, এখানে সরকারের একটা পলিসি হবে, সেই পলিসি এই যে বিষয়গুলো এসছে সেই বিষয়গুলোকে দূর করবার চেষ্টা।
অনেকে এসছেন শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এসছেন, কেউ জমি নিয়ে এসছেন, কারো অসুস্থতা নিয়ে এসছেন, কেউ অন্যান্য কাজ নিয়ে এসছেন। শিক্ষা নিয়ে আমি বলবো এই দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী দেখছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষা সংক্রান্ত যতগুলো বিষয় আছে তার দপ্তরের কাছে পৌঁছে দেওয়ার যে